তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো ঋত্বিকা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তাই সারাদিন কী কী কাজ করব তোমরা দেখতে থাকো। পেছনে আমার মেয়ে আর ছেলে বসে আছে। মেয়ে হচ্ছে প্রাইভেটে যাবে। তো মেয়ে রেডি হয়ে গেছে, যে দেখো প্রাইভেটে যাবে। আর আমার বিছানা সব পড়ে আছে, তো ওগুলো সব গুছাতে হবে। চলো দেখতে থাকো। তো বালতিতে জল নিয়েছি, ঘরটা মুছবো। বালতিতে জল আছে। আর বাইরে চলো দেখি কত কাজ পড়ে আছে, দেখো। তো দেখতে পাচ্ছ দুনিয়া ঝাড়ঝুড় পড়ে আছে, নোংরা হয়ে আছে। তো কাজগুলো করে নিই, তোমরা পুরোটা দেখতে থাকো। তো আঁখাটা ছাগলে ভেঙে ফেলেছে, আঁখাটা ঠিক করতে হবে। ঘরটা ঝাড় দিয়ে নোংরাগুলো ফেলে দিলাম, দিয়ে এবার ঘরটা মুছবো। তো ঘরের মধ্যে আমার মানে এখানে ছেটানো ওখানে ছেটানো জিনিসপত্র গোছানো হয়নি। তো আমি এখন ঘরটা মুছছি। ঘরটা সকালবেলা মুছে নিলাম। আর কি বলো তো, পারিবারিক খুব অশান্তি হচ্ছে ভিডিও করা নিয়ে। তো আমার হাজব্যান্ড চায় না যে আমি ভিডিও করি, বুঝতে পেরেছো? জানি না, দেখি কত দূর কী হয়। আমার শরীরটাও খারাপ, আমার মনটাও খারাপ। বুঝতে পারছো, ভিডিও করতে দেবে না বলে মনটা খারাপ। যখন আমি প্রথম ভিডিও শুরু করি তখন কিন্তু জানতো যে আমি ভিডিও করছি, কিন্তু এখন ধরো পাড়ার কিছু কিছু মানুষের জন্য, মানুষের অত্যাচারে আমাকে ভিডিও করা বন্ধ রাখতে হবে যত সম্ভব। তো এতটা এগিয়ে আসার পরেও যদি আমাকে ভিডিও করা বন্ধ করতে হয়, তাহলে ভালো লাগে? তোমরাই বলো। মন তো সবারই খারাপ হবে, তাই না? অনেকটা এগিয়ে এসেছি আমি, বুঝতে পারছি না কি করা উচিত। তো আমার ঘর মোছা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো ছেলে ঘরের মধ্যে বসেছিল, ছেলেকে বললাম যে ভিডিওটা কর, অনেক দিন পর বড় ভিডিও ছাড়বো। তো ওই জন্য ছেলে ঘরের মধ্যে বসে ভিডিওটা করছিল। যখন ছাগলের খাবার মাঠ থেকে নিয়ে আসি, আবার খড়ি ভেঙে নিয়ে আসে, তখন আর মানুষের মান সম্মান যায় না, বুঝতে পারছো? তো ভিডিও করছি, মান সম্মান চলে যাচ্ছে। তো এখন ঝাড়টা দিয়ে নিয়ে সব নোংরা হয়ে পড়ে আছে, ঘাস নোংরা, ছাগলে নোংরা করেছে। তো উঠোনটা ঝাড় দিচ্ছি। তো আমার হাজব্যান্ড চায় যে আমি শর্ট ভিডিও আর লাইভ এ দুটো বন্ধ করে দিই, বড় বড় ভিডিও ছাড়ি, ব্লগ ভিডিও, ঘরে কি করছি, কোথায় যাচ্ছি, এইসবগুলো ছাড়বো। তো জানি না কতটা ভিউজ আসবে এতে। তো কালকে আমি বড় ভিডিও তো ছাড়তেই পারিনি, শর্ট ভিডিও ছাড়তে পারিনি, লাইভেও আসতে পারিনি। শরীরটা ভীষণ খারাপ ছিল। তো আজকে দেখি বড় বড় ভিডিও ছাড়বো, কোথাও যেখানেই যাই না কেন তোমাদেরকে সবটা শেয়ার করবো অবশ্যই। তো
তো হচ্ছে পাড়ার মানুষের এত হিংসা বুঝতে পারিনি যে এতটা পরিমাণে আমাকে হিংসা করে। তো তার সাথে সাথে কিন্তু ঘরের লোকও হিংসা করছে, যেহেতু আমার হাজব্যান্ড আজকে যদি আমার হাজব্যান্ড আমার পাশে থাকতো তাহলে হয়তো এই পরিস্থিতিটা আসতো না, ঠিক আছে। তো আমার হাজব্যান্ড যখন আমার পাশে নেই আর ভিডিও করি বলে সবাই আমাকে খারাপই বলে, কারণ তোমরা তো জানো যে আমি ভিডিও কীভাবে ছাড়ি। আমি তো ছোটো ছোটো ড্রেস পরেও ছাড়ি না, আবার ধরো কোনো খারাপ ভিডিওও ছাড়ি না। তাহলে তোমার কী বলো তো, মানুষ যখন একটু মানে সুখের মুখ দেখে তো তখনই কিন্তু পাড়ার মানুষ বলো নিজের মানুষ বলো সবাই কিন্তু মানে পেছনে লেগে কী করে মানে তাকে নিচে নামানো যায় সেটা কিন্তু ভালো মতো তারাই জানে, বুঝলে তো। আমার ক্ষেত্রে কিন্তু এটাই চলছে, এটাই হচ্ছে। তো হচ্ছে আমি বাসন মাজতে বসে পড়েছি। বাসন তো বেশি ছিল না, অল্প ছিল বাসন, 2-4টে বাসন ছিল, প্লেন বাসন। তো বাসন মাজছি। তো হচ্ছে ছেলেকে বললাম যে তুই এই সাইডে এসে দাঁড়া, আমি বাসন মাজবো, ওই ভিডিওটা কর। আর সত্যি কথা বলতে কি আমার মন মেজাজ সত্যি কোনোটাই ভালো নেই। যেমনি শরীর খারাপ করছে তেমনি মাথা যন্ত্রণা করছে, তেমনি ধরো অশান্তির কোনো শেষ নেই, বুঝলে তো। আমার প্রতি ধরো মানসিক অশান্তি প্রচণ্ড আকারে চলছে, মানসিক টর্চার যাকে বলে, আমার সাথে সেটা হচ্ছে এখন। তো হচ্ছে আমার বাসন ধোয়া হয়ে গেল। তো হচ্ছে কি কথায় কি আছে জানো তো, মানুষের হিংসা প্রচণ্ড আকারে বেড়ে গেলে না সেই বাড়িতে কোনো আয় উন্নতি হয় না। ধরো কোনো কিছু মনে স্থির থাকে না, না মনটা স্থির থাকে, না কোনো কাজ করতে ইচ্ছা করে। তো আমার সংসারে প্রচণ্ড মানুষের হিংসাতে জ্বলছে। আর আমি যখন না খেয়ে থাকি না তখন কিন্তু কোনো বন্ধু বান্ধব বলো, কোনো আত্মীয় স্বজন বলো, কেউ কিন্তু দেয় না, বুঝলো তো। যে একটু মানে একটু ভালো কাজ করব মানে সেখান থেকে যে কীভাবে টেনে নামাবো সেই চিন্তাগুলো কিন্তু তাদের মাথায় আসে। যে এখন তো দেখছে ওর সংসারে এখন যদি উন্নতি হয় তাহলে তো ওর সংসারে সবসময় অশান্তি লেগে থাকতো, সেটা তার অশান্তি লেগে থাকবে না। দিয়ে ওই কারণে ধরো বাড়ির বেটা ছেলেকে উস্কায় মানুষে, বুঝলা। এগুলো ঘরের লোক ছাড়া পরের লোক করে না। দেখতে পাচ্ছ সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে সকাল সকাল। এদিকে যে ছাগল বান্ধা আছে।